নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগত আমার মায়ের এই ছোট্ট চ্যানেলে। এই যে আমার মায়ের হাতে সমস্ত গাছের আজকে সবজি দিয়ে দুইটা রেসিপি বানিয়ে দেখাবে তোমাদেরকে। মা বলো কি বানাবে আজকে? এই তো পালং শাক হবে, পালং শাক চিংড়ি, পালং চিংড়ি হবে, বাঁধাকপির মইটা হবে, হ্যাঁ, আর নর্মাল ভাত আর ডাল দিয়ে লাউ দিয়ে ঘন্টা হবে। আমাদের গাছের লাউ, এই দিশে লাউ। দেশি লাউ। আমরা এই ঘরে পালং শাক তৈরি করি, আর বাঁধাকপি ছোট ছোট হয়েছে সবে, বেশি বড় করতে পারি না আমরা, আমাদের চাষবাস খুব কম, বেশি। এটা একটু বড় বড় করে কাটো, ধুলো ধুলো। আমার স্বামী আর কি করবে, বাঁধাকপিটা তো এখানে মা বাঁধাকপি কাটছে, মায়ের কাজ করছে। তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে রেসিপিগুলো, সমস্তটা শেয়ার করব। হ্যাঁ, তোমার কুইক কাজ, শুধু কতটা বলতে পারো না, একটু তাড়াতাড়ি শেখো, তাহলে আরো ভালো হবে। আজকে না ছুঁয়ে দিচ্ছি মা। হ্যাঁ, গো তো কথা কইতেছি না, তো দীপা তো চর দেবে। এই যে এখানে মা বাঁধাকপি কাটা হয়ে গেছে, এখানে বাঁধাকপি মিঠা করার জন্য। তারপর মশলাপাতি দিয়ে তো বানাবে, তার আগে পালং শাকটা ভালো করে পরিষ্কার করে কেটে নেবে সবগুলো। গোটা গোটা রাখবে। হ্যাঁ, গোটা গোটা রাখবে। গোটা গোটা রাখলে কি হবে? ওই পালং শাকের চিংড়ির গোটা গোটা হবে, তাই তো? গোটা গোটা হবে। ঠিক আছে না। তোমাদের মাসিমা গান করছে, দেখো শোনো, হেবি গান করতে পারে। কি অন্তর ওই বাবা পালং চিংড়ি বন্ধুরা, এই তো মহিলা মিশবো। গোপাল গোবিন্দ নাম মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন। আপনার নাম কি? নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় কেশবায় মাধবায় নম। আপনার নাম কি? অমলা নস্কর। হ্যাঁ, কোথায় থাকেন? দীর্ঘা। কি করেন? ওই ছোলা কাটি, আর গরু বাছুর পালন করি। গরু বাছুর, একটা বাছুর আছে, একটা গাভী আছে, একটা গরু গাভী হয়েছে, তার বাচ্চাটা এখন যায় না পালে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ওই 2 বান্ডিল করে বিড়ি খায় দিনে, আর ওই খালি ধান বাদায় আছে, খালি বলে ওই করে তুলে নিয়ে এসে তেল কিনে নিয়ে। আর কি বলবে। দেখুন বন্ধুরা, এনার হাজব্যান্ড ওই রান্নাঘর আর এই বাড়ি। বাড়িটাই করে না আমার হাজবেন্ড। কে করেছে? আর দীপা কাজ পেলে ওই ঘরটা। দীপা কে আপনার? আমার ছোট মেয়ে। ছোট মেয়ে? এবার মুখটা দেখানো না। ওইটা আমার ছোট মেয়ের মুখ। এই যে ছোট মেয়ে, হাই হাই। আর করতে পেরে মা একদিন এই নিয়ে গল্প করবে মা তোমাদের সঙ্গে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে গল্প করতে। আমি খালি কোথাও বার হতে পারি না এই সংসারের কাজের জন্য, না তো আমি সব জায়গায় যাই। আমার ছোটো মেয়ে যেমন ফুটবল খেলতে যেত, আমার কত জায়গা নিয়ে যেত, বলতো, সময় দিতে পারতাম। কাকদ্বীপ, নামখানা। আর আমাদের দ্বীপ দেখো কি করছে, বাঁধাকপির জলে কুরকুরে চিবিয়ে খাচ্ছে।
থাক, দীপ ভাই কিছু খায় না। দীপ ওগুলো কি দিচ্ছ তো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো। বাবা? হ্যাঁ, চাষাভুষো মানুষ চাষ করে খাই ভাই। ভাই নয় বন্ধুরা বলো। বন্ধুরা তোমার ভাই এখানে করতে আসবে? সব অত ছোট ছোট বাচ্চা মানুষ আছে এখানে। দিদি ভাই বোন গুরুজন। মাসি পিসি মা বাবা পিসি মশাই মেসো মশাই দাদাবাবু কমলা লেবু একা খেও না, সাইকেলেতে ধাক্কা লাগলে আমি জানি না, বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন গাঁদা গিতে দেবো লাল গেঁদা ফুল। আর এ সব বড় থেকে লোক। বগলের চুল। এই দে, তুই এই খাবারগুলো নষ্ট করলি তো? এটাও মায়ের তৈরি, মায়ের সব হাতের তৈরি। তৈরি দেশি লাউ। দেশি লাউ। এই যে আপনি, এই যে মিস্টার, কে? আমার আপনি কে? জামাইবাবু। আপনার জামাইবাবু এটা? জামাইবাবু না জামাই, কোন জামাই? বড় জামাই? ছোট জামাই। ছোট জামাই? এটা ছোট জামাই ছেলে পোলা পোলা, এটা পোলা কই? বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে এর সঙ্গে মশলা যোগ করবো, করে তারপরে বাঁধাকপির মেটা বানাবো। এবং এগুলো নামিয়ে নিলাম জল ঝরিয়ে, এর সঙ্গে মশলা অ্যাড করবো। আর এখানে মা আদা বেটে নিচ্ছে। এখানে আদা রসুন পেঁয়াজ সব মশলা বেটে নেবে। রসুন বাটা হয়ে গেছে? নাও বেটে নাও, পালং শাকে লাগবে তো। পেঁয়াজ অতগুলো দিও না। এখানে আমি ততক্ষণ পালং শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিই। ভাবিয়ে নেবো পালং শাকটা ভালো করে। আর কিছু করতে লাগবে। এইটা বড় চিংড়ি, আমি চিংড়ি ছেড়ে সব একদম পরিষ্কার করে। এই চিংড়ি পেয়েছে আমাদের বাজারে, এই বড় বড় চিংড়ি পাইনি। বড় ছিল, খোলা ছাড়ানো হয়ে গেছে বলে একটু ছোট লাগছে। এই যে লবণ, এই হলুদ দিলাম। লবণ দিলাম। লবণ দিলাম।
বুঝছে? একটা দেবো। বলো। এই জিরের গুঁড়ো দিলাম, দিয়ে এটা বলে পালং চিংড়ি। পালং চিংড়ি, প্রথমে মশলাটা ম্যারিনেট করে রাখছি চিংড়ির মধ্যে। চিংড়ির মধ্যে মশলাটা মেখে রাখলাম, তরকারিতে লাগবে। মাংস যেরকম কষা কষে নিতে হবে। ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে সর্ষের তেল দেবো। তখন বাটি চচ্চড়ি করতাম। কি? বাটি চচ্চড়ি করতাম। মা পুকুরতে চিংড়ি মাছ ধরে নিয়ে এসে, হ্যাঁ, আর ওই চিংড়ি সব রকম পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বাটি চচ্চড়ি পাকার ভিতর উনানের ভিতর বসে দিলে বক বক করে ফুললে আর এটা পালং চিংড়ি, এটা এটা শুধু পালং জাস্ট পনির। পালং পালং পনির চিংড়ি। পালং চিংড়ি খেতে লাগবে। ওটা একদিন করে খাওয়া হবে, বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি একদিন করবো। আর বাঁধাকপির মশলাটা মেখে নাও। হুম, গরম বড্ড। হুম, এটা জুড়ে নিলে ভালো হতো। না হয়েছে, হুম, ভালো করে নিয়ে নিচ্ছে। পালং শাকটা নামিয়ে নিতে লাগবে, সিদ্ধ হয়ে যাবে। প্রথম পেঁয়াজ বাটা দিচ্ছি। জোরে। এই প্রথম পেঁয়াজ বাটা দিচ্ছি, হুম, বাটা দেবো। আদা দিচ্ছি, লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিলাম। তারপরে অল্প রসুন বাটা, এই রসুন বাটা দিয়ে দিলাম অল্প অল্প করে। সব অল্প মাল হয়ে যান। অল্প মাল তো কী হয়েছে, যেরকম সংসারের জিনিস সেরকম দিতে হবে, বেশি কোথাও পাবো। টমেটো কুচি দিলাম, তারপরে আমি কাঁচা ঝুড়ো পেঁয়াজ দিয়ে দিলাম ওর ওপরে। হুম, লবণ দেবো, হুম, আগে লবণ আর বেসন দিলাম, বেসন দিয়ে দিলাম। লবণ দিলাম অল্প করে পরিমাণে, বাড়ি সেরকম করি রে বাবা। এই ধনের গুঁড়ো দিলাম, হুম, যেহেতু বাচ্চা কাচ্চা দিচ্ছি করে বাবা। তারপর জিরের গুঁড়ো একটু দিলাম। 50 বছর বয়স হয়ে গেছে, তবু তো রান্না করে দিচ্ছি ছেলে মেয়েদের, জামাই ফোনেদের। এটা বৌজি হলে তবে তো ভালো হতো। আর কত বাড়ির পুরোটাই বদমাইশ একটু করে আমার সঙ্গে। হয়েছে বড় ওই হয় না দেখে মাথা চানতে। এইবার দেখ কি করি। না হলে 60 বছর বয়স হয়ে গেছে, তো করে দিচ্ছি। ধান চাষ করে 50 বছর হয়েছে, তোমার 60-65 হয়েছে। তো যাও 60 63 করে এনে দিচ্ছি। আর এই মিশে নিচ্ছি না, আমার পারো, আমার থেকে সব করো। আর যদি ভালো লাগে আমার একটু হেল্প করো, সবাই মিলে। সাপোর্ট।
সেটাই এই জিনিসটা সবাই থেকে সবার ভালো লাগে, সবাই আমার একটু সহযোগিতা করো, মা বাবারা, ভাই বোনেরা, মা ভগ্নীরা, গুরুজনেরা। আজ থেকে কথা বলো না, আমার স্বামী একটু পাগলা মতন না না ফুল পাগলা। খুব না শান আছে, চাপলা আছে। খুব বদমাইশি করে আমার হ্যাঁ, সঙ্গে। আছে। না পারলে খালাম তুলবো হয়ে গেল। সরকারি জায়গা। এক মুঠা করে নিতে হবে এই তো এরকম। এই তুলাম এটারে মুঠা বলে। নয়টা, নয়টা তৈরি করতেছি, বাঁধাকপির। বাঁধাকপি নয়টা। এগুলোকে তেলে ভেজে নেবে ভালো করে। এইভাবে এরকম করে নিয়ে তেলে ছেড়ে দেবো, তেলে মইটা হবে। হুম, তরকারি করবো। এগুলো ভেজে তরকারি করতে লাগবে। বড় বড় হোটেলে বড় বড় কাজ করে, আমরা পাড়া গাঁয়ে আর কত কীরকম করবো, তাদের সব অন্যরকম। আর আমাদের এখানে পাড়া গাঁয়ে আর কত। পাড়া গাঁয়ের মানুষের আরো বেশি ভালোবাসে। কে বলেছে তো? এই তুলাম। যা, মা এদিকে মুইটা করছে, আমি পালং শাকটা দেখি। পালং শাক পুরো সিদ্ধ হয়ে গেছে। কি কষ্ট একটা করে পেটে বাচ্চা থাকলে তাদের ধান সিদ্ধ করানো, ধান ভানা, অত কি করে। এই যে এখানে পালং শাকটা রেখেছি, মা বেটে দেবে। কত কষ্ট পেতে। এধারে আমাদের সে একটা বৌদি বাচ্চা হচ্ছে, এধারে সে খাওয়ার জন্য হাঁটুর মাঠ করতেছে, এক গাল দিয়ে ভাত খাচ্ছে, এক দিক থেকে বাচ্চা হচ্ছে। কি কষ্ট, আমার জন্য কত কষ্ট পেয়েছে। এখন তো কত সময় এক গাল খুদের ভাতের জন্য কত কষ্ট। গরম। হ্যাঁ, এমনি ডলে দাও না, বেটে যাবে। আর জল চুপ করো না মা, গরম হাত চলে যাচ্ছে। পালং চিংড়ি আর এখানে পালং শাক ভাজছে, আমি কড়াইটা গরম করতে দিই। এখানে মা পালং শাক বেটে নিয়েছে ভালোভাবে, কত সুন্দর করে এভাবে বেটে নিতে হবে। তারপর কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিতে হবে, আর বাঁধাকপির যে মুইটা বানিয়ে রেখেছিলাম ওগুলো এর মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে, কড়া কড়া করে। হ্যাঁ, তেল হয়েছে। হ্যাঁ, দেখেছো কত দিয়ে দাও। বাঁধাকপি মইটা। তুমি প্রথমবার ট্রাই করতে জানো, আমি বলার পরে।
মোটা মোটা মজা রে বাবা। হেভি খেতে লাগে। না হলো ভালো হলো। মেয়ে সহজে বিয়ে হয়ে গেলে জানো একা একা আর করতে ভালো লাগে না। মেয়ে সব তো মা দুর্গা বাবুর বাড়ি এলে মার কত আনন্দ লাগে। কল করে করে ভুলে নিচ্ছে। তাহলে আমি তোমাদেরকে আমাদের মুরগি দেখাই। মুরগি মুরগি ও মুরগি ককর ক ওই আমাদের মুরগি। মানে সব ভুলে যায় এখন। তুলে নিলাম গামলা। আরো ভালো লাগে। এটা এই যে আমাদের মুরগা রেডি। 1 2 3 4 5 6 7 8 9 5জন তো 2 পিস করে আরামসে হয়ে যায়, তাই না? তুলে নিয়েছে। এখন দেবো গরম মশলা, গরম দিয়ে দিলাম। জোরে বলতে হবে না। এই পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, টমেটো বাটা দিলাম, টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দিলাম ধনের গুঁড়া, ধনের গুঁড়া, এই জিরের গুঁড়া দিচ্ছি। ওইটা না, তুমি প্রথম বলে ভয় পাচ্ছ। এই লবণ, জিরের এই গুঁড়ো, লবণ, পরিমাণে। হ্যাঁ হ্যাঁ পরিমাণে। তারপর জল দিলাম। আমাদের কাছে চালমগজ কিনে নিয়েছিলে? না, ধনে পাতা গোটা দিতে হবে তো। দিয়ে দাও। হ্যাঁ, ধনে পাতা, হ্যাঁ, যেটুকু শিখেছি সেইটুকু, যেরকম করে খাই সেরকম সেটাগুলো একটু খাওয়াতে হয়। এটাই টেস্ট বেশি। নিজের টেস্টে বেশি সে দেখবে। এই জল দিলাম, টেস্টিং খাওয়ার হয়। তারপরে খেয়ে দেখবে কেমন লাগে। একটু জল লাগবে না? বাঁধাকপির ময়টা দিয়ে দিচ্ছি। এই যে ফুটে গেছে। ফুটে গেছে। ঢাকা দিলাম। ভক্তগণ চলে আসুন, কমপ্লিট হেভি সিনবার হয়েছে। দশ মিনিটে ফোটানোর পরে এই যে রঙ আসছে। হেভি হেভি হেভি, আপনারাও ট্রাই করুন। হ্যাঁ, খেলেই লাভ, না খেলেই লস। দেখুন বানাও অবশ্যই। মানে
সুন্দর রং এসছে, আহা এটা দিয়েই ভাত খাওয়া যাবে। কড়া গরম হয়ে গেছে, তেল দিলাম। এখন চিংড়ি মাছটাকে ভালোভাবে একটু, বেশি না অল্প ভেজে নেবে। অল্প ভাজা হবে, একটু মশলা করা আছে, মশলা লাগানো আছে। তারপরে গরম মশলাটা দিয়ে দিই, প্রথমে গরম মশলা দিয়েই দিয়ে দিই, নাহলে আবার ভেজে তুলবে মশলা চলে যাবে। এই গরম ফোড়ন দিয়ে দিয়েছে, গরম মশলা। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সুন্দর লঙ্কা দিলাম, ছোটো বাচ্চা আছে তো, এই পেঁয়াজ বাটা দিলাম, এই আদা দিলাম, রসুন দিলাম, অল্প 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 মাঝে অল্প অল্প দিলাম। চিংড়ি ম্যারিনেট করা ছিল, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে এইটা এবারে এই তেলের মধ্যে দেবে। মশলাটা ভাজছে, এখন এই চিংড়ি মাছটা দেবো, দিয়ে দাও। এই ভাজা এবার কষানো হবে চিংড়ি মাছটা ভালো করে। এটার মধ্যে পালং শাক দিলে রেডি হয়ে যাবে পালং চিংড়ি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, মশলা কষানো হয়ে গেল, দুটো কাজ একসঙ্গে হয়ে গেল। মশলা আগে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ, এটা ভাল লাগে ভালো। বেশি চিংড়ি ভাজে কিন্তু কটকটা হয়। বিক্রি হয়। ছোটো ডাকা, চিংড়ি ছাড়ানো চিংড়ি একটু ছোটো ডাকা। কত হোক যে চিংড়ি না পেলে কী করবে, খাবে বলে হয়তো হবে না। পালং শাক ভাজা ভালো লাগে। আগেকার যুগে রান্না এইরকম। দাও পালং শাকটা এই যে পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাক বেটে নিচ্ছিল না না, এই মশলাটা একটু ভেজে ভেজে নেবো। ঢাকা দেবো, দিলে একটু ঝালটা বেশি হয়। না না এখন দিয়ে দাও, ভাজা হবে না, পেট চলবে। তাহলে অল্প করে দেবো। অল্প, হ্যাঁ এই হ্যাঁ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। অল্প করে দিতে হয়। পালং শাকে অল্প, লঙ্কা অল্প, সামান্য লঙ্কা দিতে হয়। ঢাকা পড়ে গেল, এবার ভাতের জোগাড় করে নিই। গেল ইয়ে হয়ে গেল, ঝালের গুঁড়োটা একটু ঢাকা দিলে গন্ধটা, গ্যাস গন্ধটা কেটে গেল। এবার জল দেবো। আমি তো জানি না, আমি তো তোমার মেয়ে জল না। হয়ে গেছে জল দেবো। এই মশলাটা ভেজে নিয়েছে, দেখো রঙ হয়েছে, দেখ কত সুন্দর। দেখো পাচ্ছি না তো, ক্যামেরা আমার ঝাপস হয়ে যায়। একটু ঢাকা দিলে ভালো হয়। বয়স্ক মানুষ পরিমাণ কত মতো হাঁটবে। জল অ্যাড করবে। আচ্ছা, তোমার থেকে আরো বুড়ো মানুষরা রান্না করতেছে। দাদুর বয়স কত? দাদুর বয়স 80 হবে।
68 80 তা হবে। এটা তখন ফুটকে করতে থাকো, ভাতে বাড়ো। হ্যাঁ, ঢাকা দাও। ঢাকা দিতে হবে না? না দিলে নোংরা পড়বে। হ্যাঁ, তোমার ফুটে গেছে, নামিয়ে নেবো। এই চিংড়ি মাছটা না মা ভালো দেয়নি, বুঝলে। আর একটু ফুটুক না, অল্প। এখন অল্প পরিমাণ গরম মশলা অ্যাড করবো, স্বাদ হবে। আর অল্প পরিমাণে চিনি অ্যাড করবো ঝাল হওয়ার জন্য। ও হয়ে গেছে মা, নামিয়ে নি এবারে। এবার হয়ে গেছে তরকা। গঙ্গা ধুয়ে নি। চিংড়ির তো খুঁজে পাই আমি, ছোটো ছোটো চিংড়িগুলো, কিন্তু স্বাদ হবে ভালো। কে বলেছে এটা চিংড়ি? বড় বড় চিংড়ি। চিংড়ি তো বেটে দিয়েছি তো। না, চিংড়ি খুঁজে পাওয়া যায় না। ছোটো বলে ওই জন্যে। তাহলে চিংড়ি গোটা কত বেটে দিলাম না? ও সেন্টটা দেখো খুব সুন্দর। এই হোটেলে কটা করে দাম। পালং চিংড়ি, পালং পনির, পালং পনির করেও খাবো। হ্যাঁ, এই যে মা এখানে কলা পাতা কেটে নিয়ে এসেছি, ভাত খাওয়া হবে কলা পাতায় করে। জামাটা পরবি তো। এই যে কলা পাতা, এই চিংড়ি, পালং চিংড়ি আর বাঁধাকপির মুইঠা। মা ওখানে বাসন ধুচ্ছে, তারপরে সে আমাদের ভাত দেবে। এই হোটেলে না এরকম কিনা ছিল ওই ভাত হাইব্রিড না দেশি বললো তো? বেশি দেশি বাঙালি দাদা বৌদি বিরিয়ানি। খাও না। আহা। এ, খেতেই পারবো না। কেন খেতে পারো? আমি সরে যাচ্ছি। আমি খেতে পারবো। ঝোল দাও মা। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন করতে পারি? ব্যাস অনেক হয়ে গেছে, আর কোনো প্রশ্ন উত্তর হবে না, আপনি চলুন। হচ্ছে হুম, বাবা কই? এটার গাড়ি কি চুলকানি কি? বাবা জানে। আরে বাবা পাঁচ চলে এসছে না, তারপরে বাড়া। এই চলে আসি না। আরে দাঁড়া বাড়া, দাঁড়া, তারপরে বাড়া। মালটার দোকানে জল আছে বুঝলা, অনেকবার ফোন করতেছে। মানে রান্না খেয়ে কেমন লাগলো? ভালোই লাগলো বেশ, নতুন আইটেম একটা। আপনার কেমন লাগলো? হ্যাঁ, উনি উঠে পালাচ্ছে। এ পালাচ্ছে আনি ভালো বলবে না। না, আর নিট ভালোবাসে না। অমলা রানী না, অমলা রানী। তোমার নাম তো অমলা রানী। রানী রানী